গুণিতক কোণের এই পার্টে আমরা শূন্যস্থান পূরণ থেকে অঙ্কগুলো শুরু করছি। আগের পার্টটা যদি কেউ মিস করে থাকো তার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দিয়েছি, তোমরা আগের পার্টটা গিয়ে দেখে নাও। দেখো, গুণিতক কোণের সূত্র কিন্তু না জানলে তোমরা একটা অঙ্ক বুঝতে পারবে না। তাহলে প্রথম আগে সূত্র আমি বারবার ধরে বলেছি যে সূত্রগুলো মুখস্থ রাখবে, তাহলে দেখবে খুব সহজে অঙ্কটা করতে পারবে। চলো, প্রথমে একের দাগের যে অঙ্কটা বলেছে দেখো, 1 প্লাস cos 2 আলফা প্লাস sin 2 আলফা, আর নিচে আছে 1 মাইনাস cos 2 আলফা প্লাস sin 2 আলফা। কি করব? প্রথমে আমরা কি জানি, এইটা দেখো 1 প্লাস cos 2 থিটা, তার সূত্র হয় 2 cos স্কয়ার থিটা, মানে এখানে আলফা। sin 2 আলফার যা সূত্র হয় sin 2 থিটা সমান আমরা জানি 2 sin থিটা cos থিটা, এখানে বসিয়ে দাও 2 sin আলফা cos আলফা। নিচে যখন মাইনাস থাকবে তখন হয়ে যাবে 2 sin স্কয়ার আলফা, প্লাস থাকলে cos স্কয়ার হবে, আর মাইনাস থাকা মানে সেটা সাইন হয়ে যাবে। সেম জিনিস 2 sin আলফা cos আলফা। আচ্ছা, উপরটা থেকে দেখো কি কমন যাচ্ছে, 2 cos আলফা থাকবে cos আলফা প্লাস sin আলফা। সেম জিনিস নিচে 2 sin আলফা কমন নাও, থাকবে sin আলফা প্লাস cos আলফা। দেখো 2 2 কাটছে, এই ব্র্যাকেটটা কেটে যাচ্ছে, তাহলে cos বাই sin মানেই আমরা জানি cot। তাহলে এই cot আলফা কোথায় আছে? চারটা অপশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অপশন বি তে আছে, তাহলে উত্তর হয়ে যাবে অপশন বি। ঠিক আছে, চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 2 এর দাগের যে অঙ্কটা আছে। দেখো 2 এর দাগের যে অঙ্কটা বলেছে cos টু দি পাওয়ার 6a প্লাস sin টু দি পাওয়ার 6a সমান ড্যাশ ইন্টু 1 প্লাস 3 cos স্কয়ার 2a। তাহলে এই ড্যাশে আমাদের কত বসবে, চলো করা যাক। এইটাকে তুমি a কিউব প্লাস b কিউবের যে সূত্র হয় সেটাই লিখো। কি লিখবো? cos স্কয়ার a তার হোল কিউব sin স্কয়ার a তার হোল কিউব সমান এপাশে যা আছে এটাকে আমি ধরে নিচ্ছি x, তাহলে x ইন্টু যা আছে 3 cos স্কয়ার 2a। a কিউব প্লাস b কিউবের যা সূত্র হয়, তাহলে a প্লাস b তার হোল কিউব, a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, এইটা a আর এটা হচ্ছে b। আর ডান দিকে যা আছে এটা আমি আর লিখছি না, এইটা বসে বসে যাবে। বা এইটার মান কত? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, তার মান আমরা জানি 1, তাহলে 1 এর কিউব 1, 3 যা আছে cos স্কয়ার a sin স্কয়ার a, আর এইটার মান 1, ডান দিকে যা আছে থাক। শুধু বাম সাইডটা আমরা কাজ করে করে যাব। দেখো এখানে 1 মাইনাস, এখানে আমরা যদি একটা 4 গুণ করি তাহলে এইটাকে আমরা কি লিখতে পারবো? এইটা ডান দিকে যা আছে আছে, কি করেছি এখানে 4 লিখে এখানে 4 আমি গুণ করে দিয়েছি। কি জন্য করেছি? 3 এর 4 রেখে এইটাকে তুমি লিখতে পারো 2 sin a cos a তার হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে 2 sin থিটা cos থিটা চলে এসছে, এইটার মানেই হচ্ছে sin 2 থিটা। তাহলে 1 মাইনাস 3 এর 4 sin 2a, তার আবার স্কয়ার আছে ওই জন্য sin স্কয়ার 2a, আর ডান দিকে যা আছে আছে। ঠিক আছে, এই sin স্কয়ারকে আমরা কি করব? cos এ ট্রান্সফার করব। ডান দিকটা দেখো cos ছিল, তাহলে 1 মাইনাস 3 এর 4 এইটাকে আমরা লিখতে পারি sin স্কয়ার থিটা মানে 1 মাইনাস cos স্কয়ার থিটা। এরপর ডান সাইডটা যা আছে আমি লিখে রাখছি x ইন্টু 1 প্লাস 3 cos স্কয়ার 2a, এটা ডান দিকে আমাদের ছিল। কি করবে? এই 4টাকে লসাও করে পাশে গুণ করে দাও। তাহলে দেখো 4 দিয়ে গুণ হচ্ছে 4 মাইনাস 3 ইন্টু যা আছে cos স্কয়ার 2a, এই 4 এ পাশে গুণ করে দাও 4x 1 প্লাস 3 cos স্কয়ার 2a, এটা আসবে।
উভয় দিকে আমি শুধু 4 দিয়ে গুণ করেছি, এই 4টা। তাহলে 4 মাইনাস 3 কত হবে? 1, মাইনাসে মাইনাসে প্লাস 3 cos স্কোয়ার 2a, আর ডান দিকে আছে 4x ইন্টু 1 প্লাস 3 cos স্কোয়ার 2a। লক্ষ্য করো এইটা আর এইটা সমান, কেটে দাও। বাম সাইডে কিছু নাই মানে কি আছে? 1 আছে। তাহলে 4x সমান কত? 1, 4x সমান 1, x সমান কত হবে? 1/4, মানে এখানটায় যেটা বসবে আমাদের 1/4। 4টা অপশনের মধ্যে 1/4 আমরা দেখতে পাচ্ছি অপশন এ তে আছে, তাহলে অপশন এ হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট চলে যাচ্ছে আমরা 3-এর দাগে। দেখো 3-এরটা কি বলেছে? 1 প্লাস সাইন 2 থিটা মাইনাস কস 2 থিটা, নিচে আছে সাইন থিটা প্লাস কস থিটা সমান ড্যাশ ইন্টু সাইন থিটা। তাহলে এখানে ড্যাশে কি বসবে? তাহলে আমরা এই বাম সাইডটা কাজ করে করে যাচ্ছি। বা দেখো এইটার সঙ্গে এইটা 1 মাইনাস কস 2 থিটা, তার সূত্র কি হয়? 2 সাইন স্কোয়ার থিটা। আর এই যে সাইন 2 থিটা তাকে আমরা লিখতে পারি 2 সাইন থিটা কস থিটা। নিচে যা আছে থাক, একবারে ছোট অঙ্ক দেখো। আর ডান সাইডে যেটা আছে এটাকে আমরা ধরছি এক্স, এক্স এর মানটা আমরা বার করব। উপরটা থেকে 2 সাইন থিটা কমন নাও, থাকবে সাইন থিটা প্লাস কস থিটা, নিচেও আছে সাইন থিটা প্লাস কস থিটা, ডান দিকে এক্স সাইন থিটা। দেখো এটার সঙ্গে এটা কেটে যাচ্ছে, বা 2 সাইন থিটা সমান এক্স সাইন থিটা, তুমি তুলনা করো, অথবা সাইন থিটা কেটে এক্স সমানে 2। তাহলে এই শূন্য স্থানে কত বসবে? এক্স এর মান 2। কোথায় আছে? অপশন সি তে আছে, তাহলে অপশন সি হবে অ্যান্সার। একবারে ছোট অঙ্ক দেখো। চলো নেক্সট চলে যাচ্ছে আমরা 4-এর দাগের যে অঙ্কটা আছে। আচ্ছা 4-এরটা কি বলেছে? 1 প্লাস কস এ প্লাস কস 2a, আর নিচে আছে সাইন এ প্লাস সাইন 2a, এইটা সমান ড্যাশ কত হবে? তাহলে কি করতে হবে? প্রথমেই আমরা কি জানি? 1 প্লাস কস 2 থিটা, তার সূত্র হয় 2 cos স্কোয়ার থিটা, মানে এখানে a, আর cos এ যেমন আছে থাক, সাইন এ যেমন আছে থাক। সাইন এখানে এই যে সাইন 2a, তাহলে সাইন 2 থিটার যা সূত্র হয় 2 সাইন থিটা cos থিটা, বসিয়ে দাও। দেখো এরপর উপরটা থেকে আমরা যদি cos a কমন নিই, কি থাকবে? 2 cos a প্লাস 1, এই নিচটা থেকে তুমি সাইন এ কমন নাও, 1 প্লাস 2 cos a, তাহলে এইটার সঙ্গে এটা কেটে দাও। আর এই cos বাই সাইন আমরা জানি cot, তাহলে cot এ হবে। cot এ কোথায় আছে? অপশন ডি তে আছে দেখো, তাহলে এখানে অপশন ডি হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 5-এর দাগে। দেখো 5-এরটা কি বলেছে? tan 5a প্লাস tan 3a বাই নিচে tan 5a মাইনাস tan 3a সমান ড্যাশ ইন্টু cos 4a cos 2a। তাহলে এই ড্যাশে আমাদের কত বসবে? প্রথমেই তোমাকে যেটা করতে হবে, এই tan কে সাইন বাই cos এ তুমি ভেঙে দাও, তাহলে সাইন 5a বাই cos 5a, সাইন 3a cos 3a, নিচে হবে সেম জিনিস, শুধু একটা মাইনাস হবে, cos 5a সাইন 3a, আর নিচে হবে cos 3a। ডান সাইডে যা আছে এটা আমি আর লিখছি না। এইটা যখন লসাগু করবে, দেখো এখানেও যে লসাগুটা আসবে নিচেও তাই আসবে, লসাগুর সঙ্গে লসাগু কেটে যাবে, থাকবে কি? এটার সঙ্গে এটা গুণ হবে, কি থাকবে? সাইন এ cos b প্লাস cos এ সাইন b। দেখতে পেয়েছো এটা সূত্রে আছে, কার সূত্র? সাইন এ প্লাস বি এর সূত্র, সাইন এ cos b মাইনাস cos এ সাইন b।
তাহলে সাইন এ মাইনাস বি এর সূত্র, ঠিক আছে, ডান সাইডে যা আছে। তাহলে উপরটা সাইন এ প্লাস বি এর সূত্র আর নিচটা সাইন এ মাইনাস বি এর সূত্র। তাহলে বা উপরে হবে সাইন 5 আর 3 8, নিচে হবে সাইন 2a, আর ডান দিকে আমি লিখে রাখছি cos 4a cos 2a, এটা আমাদের ছিল ডান সাইডে। এই 8টাকে তুমি কি লিখতে পারো, 8কে তুমি লিখতে পারো 2 গুণিত 4। দেখো আমি একটু সাইডে বলি, সাইন 8কে তুমি লিখতে পারো সাইন 2 ইন্টু 4a। তখন দেখো সাইন 2 থিটা সূত্র বসবে, এটা হচ্ছে থিটা, সাইন 2 থিটা। তাহলে সাইন 2 থিটা মানে 2 সাইন থিটা কস থিটা, মানে এখানে 4a, আর নিচে সাইন 2a যেমনটা আছে থাক, আর ডান দিকে ড্যাশ ইন্টু কস 4a কস 2a, এটা আছে। উভয় দিকে cos 4a cos 4a কেটে দাও। আবার এই যে সাইন 4a, এই 4aটাকে তুমি লিখতে পারো 2 ইন্টু 2a, তখন সাইন 2 থিটার আবার সূত্র বসবে। তাহলে এইটাকে 2 যেমন আছে থাক, সাইন 2 থিটা 2 সাইন 2a cos 2a, বুঝতে পেরেছ? আর নিচে যা আছে সাইন 2a, ডান দিকে ড্যাশ ইন্টু cos 2a, এটা থাকবে। কি কাটছে, সাইন 2a কেটে গেল, cos 2a এর সঙ্গে এই পাশে cos 2a কেটে গেল। তাহলে এই ড্যাশ সমান কত হবে, 2 দুগুণে 4। এটা তুমি যদি x ধরো তাহলে x সমান কত হবে 4, অতএব x সমানে 4। তাহলে এই ড্যাশে আমাদের বসছে 4, সেটা কোথায় আছে, সেটা অপশন এ তে আছে। তাহলে অপশন এ হয়ে যাবে অ্যান্সার। দেখো অঙ্কটার মধ্যে কিন্তু কিছু নাই, শুধু লসাগু করে এইটাকে তোমাকে ভাঙতে হবে সাইন 2 থিটার আকারে। 4 পাচ্ছ, এটাকে আবার ভাঙো, দিয়ে তুমি দেখতে পাবে x সমানে 4 পেয়ে যাচ্ছ। চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 6 দাগের অঙ্কে। দেখো 6 দাগের অঙ্কটা ঠিক আগের অঙ্কটার মতো, যদি আগের অঙ্কটা বুঝতে পারো এই অঙ্কটা খুব সহজেই করতে পারবে। cos আর সাইন দিয়ে আমাদের কোনো সূত্র নাই, হলে তোমাকে এই সাইনকে cos করতে হবে অথবা cosকে সাইন করতে হবে, ঠিক আছে। নিচেরটা cos c প্লাস cos d, এই সূত্রটা আমাদের জানা আছে। চলো প্রথমে কি করব, আমি cosটাকে সাইন করে দিচ্ছি, অথবা তুমি চাইলে সাইনটাকে cos করতে পারো। cos 30 মানে সেটা সাইন কত, সাইন 60 ডিগ্রি, 60 আর 30 যোগ করো 90, মানে পরস্পর পূরক। আর সাইন 20, নিচে যা আছে আমরা পরের লাইনে সূত্রটা ভাঙবো। ডান সাইডে যা আছে আমি আর লিখছি নি। এরপর সাইন সি মাইনাস সাইন ডি যা সূত্র হয়, দেখো সাইন সি মাইনাস সাইন ডি এর কি সূত্র হয়, প্রথমে কিন্তু cos আসে, তাহলে 2 cos যোগ করে 2 দিয়ে ভাগ, 60 আর 20 80, তাকে 2 দিয়ে ভাগ করো, সাইন বিয়োগ করে 2 দিয়ে ভাগ মানে 20, cos c প্লাস cos d, 2 cos যোগ করে 2 দিয়ে ভাগ, আবার cos বিয়োগ করে 2 দিয়ে ভাগ। ডান দিকে কি আছে আমি লিখে দিচ্ছি, cos 40 cos 80। দেখো cos 40 একটা কিন্তু কেটে যাচ্ছে, এটার সঙ্গে এটা 2 আর 2 কেটে যাচ্ছে। তাহলে এখানে এই যে সাইন 20 আর এখানে দেখো cos 10 আছে, দেখতে পেয়েছো? তাহলে এই সাইন 20 কে তুমি কিভাবে লিখবে, 2 সাইন 10 cos 10 লিখা যাবে। সাইন 20 মানে কি, সাইন 2 ইন্টু 10, তাহলে সাইন 2 থিটা যা সূত্র হয় 2 সাইন থিটা cos থিটা, তখন ঠিক নিচের সঙ্গে একটা কেটে যাবে, ওই জন্যে আমি লিখেছি। আর ডান দিকে এই যে দেখো cos 80, cos 80 মানে সেটা দেখো সাইন কতর মান, cos 80 মানে সাইন 10 ডিগ্রির মান, 80 আর 10 90 হচ্ছে, মানে এই cos 80 কে তুমি লিখতে পারো cos 90 ডিগ্রি মাইনাস 10। দেখো আমি দেখে দিচ্ছি একটু, তুমি এটাকে লিখো cos 90 ডিগ্রি মাইনাস 10।
তাহলে cos 90 মাইনাস থিটা মানে সাইন থিটা। কি কাটছে এখানে আমরা দেখতে পাচ্ছি এটার সঙ্গে এটা কাটছে, সাইন 10 উভয় দিকে কেটে যাচ্ছে, ঠিক আছে। আর এখানে কিছু নাই, এটা আমি ধরছি এক্স। তাহলে 2/cos 30 এর মান কত? cos 30 মানে সেটা সাইন 60 ডিগ্রির মান, √3/2। ডান দিকে আছে এক্স, তাহলে 2টাকে উপরে তুলে দাও, এক্স সমান কত হবে? 4/√3। এরপর অপশনের দিকে দেখো, 4/√3 আমরা দেখতে পাচ্ছি এখানে অপশন ডি তে আছে, তাহলে অপশন ডি হবে অ্যান্সার। বুঝতে পেরেছো? এখানে বেশিরভাগটাই তুমি দেখতে পাচ্ছ যে সাইন 2 থিটার সূত্র আমাদের কিন্তু লাগছে, মানে প্রত্যেকটা অঙ্কেই এই সূত্রটা আমাদের লাগবে। চলো 7 দাগের অঙ্ক কি আছে দেখো। দেখো 7 দাগের অঙ্ক √3/sin 20 মাইনাস 1/cos 20 ডিগ্রি, এইটার মান কত? এই অঙ্কটা আমি কিন্তু আগেও করে এসেছি। কি করতে হবে? প্রথমেই যেটা করবে তুমি লসাগু করে দেবে। তাহলে লসাগু করো, উপরে হবে √3cos 20 মাইনাস সাইন 20, আর নিচে আসবে সাইন 20 ইন্টু cos 20, এই জিনিসটা আসবে। এই যে উপরে যে ফর্মটা আছে, আমরা কি বলেছিলাম, একটা সূত্র ছিল a sin থিটা প্লাস b cos থিটা, এই আকারে যদি থাকে তাহলে √a² প্লাস b² দিয়ে সবকে ভাগ করতে হয়। তাহলে এখানে দেখো √3 স্কোয়ার 3 মাইনাস 1² মানে √4 মানে 2 দিয়ে ভাগ করবো আমরা, তবে আমাদের একটা সূত্রে আসবে। তাহলে √3/2 cos 20 মাইনাস 1/2 সাইন 20, কি করেছি? 2 দিয়ে ভাগ করেছি, এখানে একটা 2 দিয়ে তোমাকে গুণ করতে হবে, তবেই তো দেখো জিনিসটা ঠিক থাকবে। 2 বেরিয়ে এই 2 এর সঙ্গে কেটে যাবে, আগের লাইনটা ঠিক থাকবে। নিচে নিচে কি আছে? সাইন 20 cos 20, এখানে যদি একটা 2 থাকতো 2 sin থিটা cos থিটা চলে আসতো, তাহলে 2টাকে আনার জন্যে আমরা 1 এর 2 একটা গুণ করে 2 sin 20 cos 20 করে দেবো। বুঝতে পেরেছো? চলো এই 2 উপরে যাবে, 4 হবে। এই √3/2 এইটাকে আমরা কি লিখতে পারি? দেখো সাইন 60 ডিগ্রির মান cos 20 মাইনাস cos 60 ডিগ্রির মান সাইন 20। বুঝতে পেরেছো? তাহলে ঠিক একটা দেখো সূত্রে চলে এসছে, সাইন a cos b মাইনাস cos a sin b, আর নিচটা আমরা জানি সাইন 2 থিটা হয়, তাহলে 40 হয়ে যাবে। এই হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে বা 4 ইন্টু সাইন a cos b মাইনাস cos a sin b, আমরা জানি সাইন a মাইনাস b হয়, তাহলে সাইন 60 মাইনাস 20 তুমি একবারে লিখে দাও 40, নিচেও আছে সাইন 40, কেটে যে কত হবে? 4। তাহলে 4 কোথায় আছে আমরা দেখতে পাচ্ছি, এটাও দেখো অপশন ডি, তাহলে অপশন ডি হবে অ্যান্সার। কি আছে বলো অঙ্কটাই? এই অঙ্কটা দেখবে আমরা আগেও করে এসেছি। চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 8 দাগের অঙ্কে। দেখো 8 দাগের যে অঙ্কটা বলেছে 16 cos π/15 cos 2π/15 cos 4π/15 cos 8π/15, এইটার মান আমাদের চাইছে। প্রত্যেকটাই দেখো π/15 একটা আছে, দেখতে পেয়েছো? তাহলে এই π/15 কে আমরা ধরে নিচ্ছি থিটা, তাহলে 16 cos থিটা, cos কত হবে? এটাকে আমরা ধরছি থিটা, 2 থিটা 4 থিটা 8 থিটা, থিটা সমান আমরা ধরেছি π/15। দেখো প্রথমে এই যে cos থিটা আছে, এই cos থিটার আগে আমরা একটা sin থিটা যদি রাখি, তার আগে একটা যদি 2 রাখি, তাহলে 2 sin থিটা cos থিটা, sin 2 থিটা সূত্র হবে। তাহলে 16 থেকে আমরা একটা 8 করছি, নিচে একটা sin থিটা করছি, দিয়ে এই যে 16 থেকে 8 করেছি, এখন একটা 2 থাকবে,
সাইন থিটা হবে, কস থিটা হবে, 2 থিটা, 4 থিটা, কস 8 থিটা, এইটা আমাদের আসবে সমান 8/sin থিটা, এখান থেকে এতটা 2 sin থিটা cos থিটা, আমরা জানি sin 2 থিটা হয়, বাকি যা আছে cos 2 থিটা, 4 থিটা, cos 8 থিটা, এটা আসবে। আবার এখানে যদি একটা 2 থাকতো তাহলে আবার দেখো sin থিটা cos থিটা, তাহলে 8 থেকে আমরা একটা 2 এখানে দেবো, বাকি 4 sin থিটা এখানে রাখো, মানে 4/sin থিটা থাকলো, 8 থেকে 2 এখানে তুমি রাখো, তাহলে 2 sin থিটা cos থিটা, কত হবে sin 2 থিটা, মানে এইটা। বাকি যা আছে cos 4 থিটা cos 8 থিটা, এইটা। আবার দেখো sin থিটা cos থিটা চলে এসছে, একটা 2 দরকার, এই 4 থেকে আমরা একটা 2/sin থিটা লিখে এই 2 এখানে করছি 2 sin থিটা cos থিটা, তাহলে sin 2 থিটা মানে এইটা। আবার cos, দেখো আবার একটা সূত্রে চলে আসবে, এই 2টা লাগাও কাজে, 2 sin থিটা cos থিটা, কত হবে sin 8 দুগুণে 16, আর নিচে আছে sin থিটা, তাহলে এই যে 16 থিটা এসছে এখানটায় আমাদের একটু সাজিয়ে গুছিয়ে লিখতে হবে। তুমি লিখো 15 থিটা প্লাস থিটা, কি জন্য আমরা লিখেছি 15, এই যে দেখো 15 থিটা সমান পাই, সাইড আমি লিখছি যেহেতু 15 থিটা সমান পাই, এই মানটা আমরা এখানে বসাবো, তাহলে সাইন 15 থিটার জায়গায় তুমি বসাও পাই, আর নিচে আছে সাইন থিটা, কত হবে বলো, সাইন পাই প্লাস থিটা কোথায় পড়ছে, ছবির দিকে দেখো, পাই প্লাস থিটা তৃতীয় পাদে, আর সাইন তৃতীয় পাদে মানে সেটা মাইনাস হয়ে যায়, সাইনটা সাইনই থাকবে যেহেতু পাই আছে, কেটে যে -1, তাহলে -1 আমরা দেখতে পাচ্ছি কোথায়, অপশন বি তে আছে, দেখো তাহলে অপশন বি হবে অ্যান্সার। বুঝতে পেরেছো? অঙ্কটা যদি ভালো করে বুঝতে পারো, এই যে আমি এতগুলো স্টেপ করেছি তোমরা স্টেপ জাম্প করে করতে পারো, যেহেতু এমসিকিউ কোশ্চেন স্টেপ জাম্প করে 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 দেখে নাও, ঠিক -1 চলে আসবে। চলো নেক্সট চলে যাচ্ছে আমরা 9 দাগে। দেখো 9 দাগের যে অঙ্কটা আছে, tan π/4 প্লাস থিটা প্লাস tan π/4 মাইনাস থিটা সমান ড্যাশ ইন্টু sec 2 থিটা, এই অঙ্কটাকে আমরা একটা শর্টকাট প্রসেস শিখবো। কি করব, তোমরা যদি থিটা সমান 15 ডিগ্রি বসাও, থিটা ইকুয়াল টু 15 ডিগ্রি, তোমরা যদি বলো কোথা থেকে এলো 15 ডিগ্রি, তাহলে এগুলো যেহেতু এমসিকিউ কোশ্চেন ওই জন্য এগুলো হচ্ছে একটা ট্রিক্স, যদি মনে থাকে খুব সহজেই করতে পারবে। আর তোমরা যদি জেনারেল নিয়মে করতে চাও, tan a প্লাস বি এর সূত্র ভাঙবে, tan a মাইনাস বি এর সূত্র ভাঙবে, ক্যালকুলেশন করবে, অটোমেটিক চলে আসবে। এটা তুমি x ধরতে পারো, x এর মানটা আমরা বার করব। তাহলে কি পাচ্ছি দেখো, tan π/4 মানে কত 45 ডিগ্রি, তার সঙ্গে 15 যোগ 60, tan 45 মাইনাস 15 30 সমান x sec কত হবে 30, উভয় দিকে আমরা থিটা ইকুয়াল টু 15 ডিগ্রি বসিয়েছি, বা √3 1/√3 x ইন্টু sec 30 এর মান কত বলো। আচ্ছা cos 30 এর মান আমরা কি জানি, cos 30 এর মান সেটা হচ্ছে sin 60 ডিগ্রির মান √3/2, তাহলে এটা হয়ে যাবে 2/√3, তার ঠিক উল্টাটা। তাহলে উভয় দিকে, আচ্ছা এখানে দেখো যখন লসাগু করবে 3 + 1 আসবে, আর এটা যা আছে থাক, 3 আর 1 4/√3 2x/√3, √3 আর √3 কেটে দাও, তাহলে x সমান কত হবে, x সমান আমরা পাচ্ছি 2। তাহলে 2 কোথায় আছে, চারটা অপশনের মধ্যে 2 আছে অপশন সি তে, তাহলে অপশন সি হবে অ্যান্সার। তাহলে এইটা হচ্ছে ট্রিক্স, আমি বারবার বলছি যেহেতু এমসিকিউ কোশ্চেন, এই ট্রিক্সগুলো যদি মনে থাকে খুব সহজেই করতে পারবে।
না হলে জেনারেল নিয়মটা আমি বলে দিয়েছি, tan a প্লাস বি, tan a মাইনাস বি, সূত্র ভাঙো, ক্যালকুলেশন করো, ঠিক চলে আসবে। ঠিক আছে, চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 10-এর দাগের অঙ্ক। দেখো 10-এর দাগের যে অঙ্কটা বলেছে tan 70 ডিগ্রি মাইনাস tan 50 ডিগ্রি প্লাস tan 10 ডিগ্রি, তার মান কত? তাহলে প্রথমেই যেটা তোমাকে করতে হবে, এই যে 70 আছে, এই 70কে তুমি লিখে দাও 60 প্লাস 10, 50কে লিখো 60 মাইনাস 10, আর এটা তো 10-এ আছেই, মানে সবগুলোকে আমরা কি করব 10-এ ট্রান্সফার করব। চলো প্রথমে দেখো কি করছি আমি, tan এইটাকে তুমি লিখে দাও 60 প্লাস 10, একটু তোমাকে ক্যালকুলেশনটা করতে হবে, 60 মাইনাস 10 আর tan 10 যেমনটি আছে থাক। তাহলে বাম সাইডটার আমরা শুধু মানটা বার করছি কত আসে। তাহলে tan a প্লাস b যা সূত্র হয় আর tan a মাইনাস b যা সূত্র হয়, শুধু সূত্রটা আমরা লিখব, tan a প্লাস tan b আর নিচে আসবে 1 মাইনাস tan a tan b মাইনাস tan a মাইনাস tan b আর নিচে আসবে 1 প্লাস tan a tan b, tan 60 tan 10, আর এই tan 10 যেমনটি আছে থাক, এটা আমরা পরে কাজে লাগাবো। এই জিনিসটা আসছে tan 60 ডিগ্রির মান কত, √3, শুধু এখানটাই বসাও, তাহলে √3 প্লাস tan 10 আর নিচে আসবে 1 মাইনাস √3 tan 10 মাইনাস √3 মাইনাস tan 10, নিচে আসবে 1 প্লাস √3 tan 10 আর প্লাস tan 10 যেমনটি আছে থাক। দেখো আমরা যদি প্রথম দুটার জন্য লসাগু করি কি আসবে বলো, লসাগুতে আসবে 1 মাইনাস √3 tan 10 আর একটা আসবে 1 প্লাস √3 tan 10, এই দুটাই আসবে লসাগুতে। তাহলে এই দুটার আমরা কি করছি, লসাগু করছি। তাহলে এই লসাগুটা তোমাকে একটু ঠিকঠাক করে করতে হবে ক্যালকুলেশনটা। দেখো এইটার সঙ্গে এইটা গুণ মাইনাস এইটার সঙ্গে এইটা গুণ, তাহলে গুণ তোমাকে করতে হবে। √3 এর সঙ্গে এই দুটাকে গুণ করো, তাহলে √3 প্লাস 3 tan 10 প্লাস tan 10 এর সঙ্গে এই দুটা, তাহলে tan 10 প্লাস √3 tan স্কোয়ার 10, এরপর মাইনাস √3 এর সঙ্গে এই দুটা, ব্র্যাকেট দিচ্ছি আমি, মাইনাস আছে, তাহলে √3 মাইনাস 3 tan 10, এরপর মাইনাস দিয়ে গুণটা হবে, দেখো tan 10 দিয়ে এই দুটা, তাহলে tan 10 প্লাস √3 tan স্কোয়ার 10, তাহলে এইটা আমাদের কমপ্লিট। আর শেষে আছে tan 10, শেষে যেমন আছে tan 10 কি আসছে দেখো তো, দেখো এখানে এই যে √3 মাইনাস √3 দেখতে পেয়েছো, মানে এইটার সঙ্গে এইটা কেটে যাবে, যখন আমি ব্র্যাকেটটা তুলবো √3 কেটে যাচ্ছে, 3 tan 10 এখানে একটা tan 10, 4 tan 10, এই মাইনাসের সঙ্গে গুণ করো, 3 আর 1 দেখো 4, তাহলে এখানেও 4টা tan 10 পাবো, এই যে 3টা একটা 4টা, মাইনাসটা প্লাস হয়ে যাবে এখানে, তাহলে মোট 4 আর 4 8টা tan 10 আমরা পাচ্ছি। এখানে লিখো 8 tan 10, √3 tan স্কোয়ার 10 প্লাস এ মাইনাস এ মাইনাস √3 tan স্কোয়ার 10 কেটে যাবে, তাহলে এই টার্মটা কেটে যাচ্ছে, আমরা লিখছি নি আর, নিচে a প্লাস বি a মাইনাস বি, তাহলে a প্লাস বি মাইনাস বি কার সূত্র হয়, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয় নিশ্চয়ই, হয়ে গেল। ডান সাইডে আছে
tan 10। এরপর তুমি এটাকে লসাগু করতে পারবে, ছোট হয়ে গেছে, তাহলে 1 - 3 tan স্কোয়ার 10, উপরে আসবে এই tan 10 প্লাস tan 10 মাইনাস 3 tan কিউব 10। ঠিক আছে, পাচ্ছি দেখো 8 আর 1 9, তাহলে 9 tan 10 মাইনাস 3 tan কিউব 10, আর নিচে আসবে যা আছে 1 - 3 tan স্কোয়ার 10। দেখো উপরটা থেকে আমরা যদি একটা 3 কমন নিই, কিছু তো একটা পাবো, 3 tan 10 মাইনাস tan কিউব 10, আর নিচে আসছে 1 - 3 tan স্কোয়ার 10। দেখতে পেয়েছ? এটা কার সূত্র বলো তো? 3 tan থিটা মাইনাস tan কিউব থিটা 1 - 3 tan স্কোয়ার থিটা, এটা হচ্ছে tan 3 থিটার সূত্র। তাহলে 3 ইন্টু tan 3 থিটা মানে 3 গুণিত থিটা কত এখানে 10, তাহলে 30 ডিগ্রি। বুঝতে পেরেছ? tan 3 থিটা 3 গুণিত 10 মানে 30 ডিগ্রি। আর এখান থেকে আমরা কি পাবো? 3 গুণিত কত হবে? 3 গুণিত 1/√3, tan 30 ডিগ্রির মান কত? 1/√3, তাহলে একটা √3 কেটে যে থাকবে শুধু √3। এই যে দেখো 3 মানেই √3 গুণিত √3, কেটে যে একটা √3 থাকবে। চারটা অপশনের মধ্যে কোথায় আছে দেখো √3? অপশন ডি তে আছে, তাহলে এখানে অপশন ডি হবে অ্যান্সার। ঠিক আছে, তাহলে অঙ্কটা তোমাকে একটু ক্যালকুলেশন করতে হবে, তাহলে দেখবে খুব সহজেই অপশন ডি তুমি উত্তর পেয়ে যাবে। দেখো 11 দাগের যে অঙ্কটা বলেছে cos π/11, cos 2π/11, cos 3π/11, cos 4π/11 আর cos 5π/11, তার মানটা আমাদের চাইছে। এই টাইপের অঙ্ক আমি কিন্তু আগে করে চলে এসেছি। এই যে প্রত্যেকটা দেখো π/11 আছে, দেখতে পেয়েছো? তাহলে এই π/11 কে তুমি ধরে নাও থিটা, তাহলে cos কত হবে? থিটা, cos 2 থিটা, 3 থিটা, cos 4 থিটা আর cos 5 থিটা, যেখানে থিটা সমান আমরা ধরেছি π/11। এইটা আমাদের কাজে লাগবে। দেখো কি করব, ঠিক এই যে দেখো cos থিটা আছে, তার আগে আমরা একটা sin থিটা গুণ করব, এটা 2 গুণ করব, তাহলে 2 sin থিটা cos থিটা চলে আসবে। তার জন্য 1/2 sin থিটা তোমাকে ভাগ করতে হবে, তবে তো 2 sin থিটা এখানে গুণ করবে তুমি, আর বাকি যা আছে cos থিটা, cos 2 থিটা, cos 3 থিটা, cos 4 থিটা আর cos 5 থিটা, এই জিনিসটা আসবে সমান 1/2 sin থিটা ইন্টু, তাহলে এখানে এই যে 2 sin থিটা cos থিটা দেখতে পেয়েছো, এইটার জন্য আমরা কি বলবো? sin 2 থিটা, এখানটায় লিখে দাও sin 2 থিটা। বাকি এটা যা আছে cos 2 থিটা, cos 3 থিটা, cos 4 থিটা, cos 5 থিটা, এইভাবে শুধু তোমাকে লিখে লিখে যেতে হবে। আবার দেখো এই যে sin 2 থিটা cos 2 থিটা চলে এসছে, এইটা দেখো, তাহলে এখানটায় যদি আমরা একটা 2 আনতে পারি, তাহলে 2 sin থিটা cos থিটা চলে আসবে। এখানে 2 গুণ করা মানে এখানটায় তোমাকে একটা 2 ভাগ করতে হবে। তাহলে ওই জন্য আমরা কি করব, একবারে স্টেপ জাম্প করে আমি করছি। দেখো 1 এই 2 এর স্কোয়ার হয়ে যাবে, 4 sin থিটা হবে, বা তুমি 2 এর স্কোয়ার লিখতে পারো, ঠিক আছে, ইন্টু, তাহলে এখানে 2 চলে এলো, 2 sin থিটা cos থিটা, তাহলে একবারে তুমি sin 2 থিটা মানে 4 থিটা লিখে দাও, আর বাকি cos 4 থিটা আগে থাক, cos 3 থিটা, cos 5 থিটা, এখানটা ভালো করে বুঝে নাও। আমরা কি করেছি,
এখানে একটা 2 আর এখানে একটা 2 করেছি, 2 আর 2 অটোমেটিক কেটে যে এই লাইনটা কিন্তু থাকবে। তাহলে 2 sin থিটা cos থিটা মানেই sin 2 থিটা, আর এই 2 দুগুণে 4। আবার দেখো এটা সূত্র এসছে দেখতে পেয়েছো, একটা শুধু আমাদের 2 দরকার। তাহলে এখানটায় যদি আমরা একটা 2 গুণ করি, এখানে একটা 2 আমাদের করতে হবে। তাহলে সেই জিনিসটা আমি করব। 1 বাই কত হবে 8 sin থিটা হবে 2 sin থিটা cos থিটা, তাহলে sin 8 থিটা হয়ে যাবে। বাকি যা আছে cos 3 থিটা cos 5 থিটা। এরপর এখানটায় দেখো আর সূত্র কিন্তু আসেনি। তাহলে এই 8 থিটাকে তোমাকে একটু কাজে লাগাতে হবে। কি কাজে লাগাবো, এই জিনিসটা আমরা লিখে রেখেছি দেখতে পেয়েছো। তাহলে সাইডে আমি একটু লিখছি, 11 থিটা সমান পাই আছে। 11 থিটাকে তুমি কিভাবে লিখবে, 11কে তুমি লিখবে 8 থিটা প্লাস 3 থিটা সমান পাই, লিখা যেতেই পারে, 8 আর 3 11 হয়। তাহলে 8 থিটা সমান কত হবে, পাই মাইনাস 3 থিটা হবে তো। তাহলে এখানটায় আমরা বসাবো পাই মাইনাস 3 থিটা, 1/8 sin থিটা sin পাই মাইনাস 3 থিটা cos 3 থিটা cos 5 থিটা। শুধু এই জিনিসটা তোমরা সাইডে বলে দিবে সমান। তাহলে 1/8 sin থিটা sin পাই মাইনাস থিটা মানেই আমরা জানি sin থিটা হয় এইটা। বাকি যা আছে cos 5 থিটা। দেখো এরপর কিন্তু সূত্র আমাদের আসবে, এই যে sin থিটা cos থিটা চলে এসছে, এখানে একটা 2 দরকার, তাহলে এখানে একটা আমরা 2 ভাগ করব। তাহলে হবে কত 1 বাই তখন হয়ে যাবে 16 sin থিটা, তাহলে 2 sin থিটা cos থিটা মানেই sin 2 থিটা আর cos 5 থিটা, 2 থিটা মানেই 3 দুগুণে 6 থিটা। এইটা কিন্তু সূত্রে আসেনি, তাহলে তার জন্যে আবার আমাদের একটু কায়দা করতে হবে। sin 6 থিটাকে তুমি কিভাবে লিখতে পারো, চলো আমরা লিখে দেখি। এখান থেকে দেখো 11 থিটা সমান আমরা জানি পাই, 11কে তুমি লিখো 6 প্লাস 5-এ, লিখতেই পারি 6 5 11। তাহলে 6 থিটা সমান কত হবে, পাই মাইনাস 5 থিটা হবে। তাহলে এই 6 থিটার জায়গায় আমরা বসাবো পাই মাইনাস 5 থিটা। চলো আমরা এখানটায় করছি, দেখো 1/16 sin থিটা ইন্টু সাইন 6 থিটার জায়গায় তুমি লিখো পাই মাইনাস 5 থিটা, আর শেষে আছে cos 5 থিটা এইটা। তাহলে 1/16 sin থিটা সাইন পাই মাইনাস থিটা মানেই সাইন থিটা আর cos 5 থিটা। তখন দেখো আবার এই যে সাইন থিটা cos থিটা চলে এসছে দেখতে পেয়েছো, সাইন থিটা cos থিটা মানেই আমরা এখানে একটা 2 করব আর এখানে একটা 2 করব। তাহলে এই 16টা কত হবে 32 হবে, 32 sin থিটা, তখন এটা হয়ে যাবে sin 2 থিটা মানে 10, এইটা আসবে। তাহলে সমান 1/32 sin থিটা ইন্টু 10কে তুমি কিভাবে লিখবে, sin 10 থিটাকে আমরা লিখতে পারি পাই মাইনাস থিটা, এইটাকে তুমি লিখো পাই মাইনাস থিটা। কারণ কি, ওই যে 11 থিটা সমান পাই, এটাকে তুমি লিখো 10 থিটা প্লাস থিটা পাই, তাহলে 10 থিটা সমান হয়ে যাবে পাই মাইনাস থিটা। করেছি আমি 10 থিটা সমান পাই মাইনাস থিটা। তাহলে পাচ্ছি কত আমরা, সাইন পাই মাইনাস থিটা মানে সাইন থিটা, আর নিচে আছে 32 সাইন থিটা, উপর আর নিচ কেটে যে থাকবে 1/32। দেখো এই হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে 1/32 কোথায় আছে, আমরা দেখতে পাচ্ছি এখানে অপশন বি তে আছে। তাহলে উত্তরটা হয়ে যাবে কত, অপশন বি 1/32। তাহলে অঙ্কটা দেখে নাও, এই অঙ্কটা মোটামুটি তোমরা যদি
একটু ভালো করে বুঝতে পারো, দেখবে খুব শর্টকাটে করতে পারবে। কারণ এই যে আমি স্টেপগুলো করেছি না, তোমরা স্টেপ জাম্প করে করবে, অঙ্কটা অনেক ছোট হয়ে যাবে। ঠিক আছে, যেহেতু এমসিকিউ কোশ্চেন, তোমাকে এইভাবে অত ডিটেলসে দেখাতে হবে না, স্টেপ জাম্প করে 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 যাবে, অঙ্কটা অনেক ছোট চলে আসবে দেখবে। চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 12 দাগের যে অঙ্কটা আছে। দেখো এই অঙ্কগুলো কিন্তু একটু লং হয়ে যাবে, মানে শুধু ক্যালকুলেশনটা তোমাকে করে করে যেতে হবে। দেখো 12 দাগের যে অঙ্কটা বলেছে, থিটা ইকুয়াল টু বলে দিয়েছে 2π/7 সেক থিটা প্লাস সেক 2 থিটা প্লাস সেক 4 থিটা, তার মানটা কত? তাহলে এই যে সেক আছে, তোমাকে প্রথমেই এই সেককে কস করতে হবে। তাহলে অঙ্কটা দেখো আমি কি করছি, ক্যালকুলেশনটা তোমাকে একটু করতে হবে। তাহলে 1/cos আর এখানেও হয়ে যাবে 1/cos, এই জিনিসটা আসবে। এরপর তুমি লসাগু করে দাও, তাহলে লসাগুতে আসবে cos থিটা cos 2 থিটা cos 4 থিটা, এইটা আসবে। তাহলে cos থিটা চলে গেল, এই দুটো হবে cos 2 থিটা cos 4 থিটা প্লাস 2 থিটা বাদ দিয়ে দাও, cos থিটা cos 4 থিটা প্লাস 4 থিটা বাদ cos থিটা cos 2 থিটা, এই জিনিসটা আসবে। এরপর যেটা আমরা করব, উপর আর নিচ, দেখো আমরা যদি একটা সাইন থিটা আনতে পারি, নিচে দেখো সাইন থিটা কস থিটা চলে আসবে, তার সঙ্গে একটা 2 দরকার, মানে উপর আর নিচ আমরা কি করছি, 2 সাইন থিটা দিয়ে আমরা গুণ করব। আমি এখানেই করে দিচ্ছি, দেখো 2 সাইন থিটা উপর আর নিচেও 2 সাইন থিটা আমরা করতেই পারি, দিয়ে এটাকে ব্র্যাকেট দিয়ে দাও দুটাকেই। আমি পরের লাইন আর করছি নি, এই লাইনে আমি দেখে দিচ্ছি। উপর আর নিচ আমরা কি করেছি, 2 সাইন থিটা দিয়ে গুণ করেছি, তাতে লাভ কি হবে, এখানে এই সাইন থিটাটাকে তুমি রেখে দাও, সাইন থিটাটাকে দিয়ে ব্র্যাকেট শুরু করো। দেখো 2 cos a cos b দেখতে পেয়েছো, এই 2টা আমরা এই দুটার সঙ্গে কাজে লাগাবো। 2 cos a cos b তার সূত্র কি হয়, cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। তাহলে cos এই দুটার যোগ প্লাস cos এই দুটার বিয়োগ। ঠিক ভালো করে বুঝে নাও, সাইন থিটাকে রেখেছি, এই দুইটাকে এই দুটার জন্য আমরা কাজে লাগিয়েছি। তবে দেখো একটা সূত্র আসবে 2 cos a cos b, এই প্রত্যেকটার জন্য আমরা সেম জিনিস করে করে যাব। তাহলে cos এই দুটার যোগ প্লাস cos এই দুটির বিয়োগ কত হবে 3 প্লাস cos দুটার যোগ প্লাস cos দুটার বিয়োগ। তাহলে উপরটার কাজ আমাদের কমপ্লিট। এরপর নিচটা 2 সাইন থিটা cos থিটা দেখতে পেয়েছো, তাহলে নিচে যেটা আমাদের আসবে সাইন 2 থিটা আর বাকি এই দুটো যা আছে cos 2 থিটা cos 4 থিটা, এটা আসবে। এরপর আমরা কি করব, উপরটাকে আমরা একটু যোগ বিয়োগ করব। কি করছি দেখো, সাইন থিটা আগে থাক, cos 6 থিটাকে তুমি কিভাবে লিখবে, 7 থিটা সমান আমরা জানি 2π, সাইড আমি একটু করে রাখছি, 7 থিটা সমান 2π, তাহলে 6 থিটা সমান কত হবে, 6 থিটা সমান আমরা পাবো 2π মাইনাস থিটা, এই মানটা আমরা এখানে বসাবো। তাহলে cos 2π মাইনাস থিটা, এই 6 থিটাকে আমরা লিখেছি cos 2π মাইনাস থিটা, এটাকে তুমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, প্লাস cos 2 থিটা একাই আছে রেখে দাও। এরপর প্লাস cos 5 থিটাকেও ওই সেম জিনিস, cos 5 থিটাকে তুমি লিখতে পারো 2π মাইনাস 2 থিটা, বুঝতে পেরেছো। 7 থিটাকে আমরা লিখছি কি 5 থিটা প্লাস 2 থিটা, তাহলে 5 থিটা সমান কত হবে 2π মাইনাস 2 থিটা।
cos 3 থিটা দুবার আছে, তাহলে 2 cos 3 থিটা, আর cos থিটা যেমনটি আছে থাক। তাহলে উপরটার কাজ আমাদের কমপ্লিট। নিচে একটা লাইন আমি করি, এইটা যা আছে এখন থাক, cos 4 থিটা সমান, তাহলে উপরে sin থিটা cos কত হবে 2 পাই মাইনাস থিটা মানে cos থিটা হয়ে যাবে। আচ্ছা এটাকে ব্র্যাকেটেই রাখো, প্লাস cos 2 থিটা প্লাস cos কত হবে 2 থিটা, তারপরেটা আসবে 2 cos 3 থিটা cos থিটা, এটা উপরে আসবে। আর নিচে কি আসবে, দেখো উপরে আমরা যদি একটা 2 গুণ করি, এই যে এখানে দেখো 2 sin থিটা cos থিটার একটা সূত্র চলে আসবে, তাহলে এখানে একটা 2 গুণ করতে হবে, এখানেও একটা 2 গুণ করতে হবে, বুঝতে পেরেছো? মানে এখানটায় 2 তোমাকে গুণ করতে হবে, নিচেও করব, তাহলে এখানে 2 যখন গুণ করবে এখানে আর এখানে, তাহলে 2 sin থিটা cos থিটা মানেই আমরা লিখতে পারবো sin 2 থিটা কত হবে 4 থিটা cos 4 থিটা। কি করেছি আমরা, উপর আর নিচ একটা 2 গুণ করেছি, তাহলে এই 2টাকে আমি এভাবে লিখে রাখছি। এরপর কি হবে, এখানে যদি আরেকটা আমরা 2 পেতাম, তাহলে 2 sin থিটা cos থিটা আবার চলে আসতো, দেখতে পেয়েছো? তাহলে এখানে 2 গুণ করে এই সূত্র আমরা লিখব, সমান উপরে করে দাও তুমি 4 sin থিটা কত আসবে উপরে cos থিটা 2 cos থিটা প্লাস দুটা আছে 2 cos 2 থিটা প্লাস 2 cos 3 থিটা, আর নিচে কত হবে, নিচে হয়ে যাবে 2 sin থিটা cos থিটা মানে sin 2 থিটা, ওই জন্য 8 থিটা আমি লিখে দিয়েছি। এখানে 2 এখানে 2 গুণ করেছি, ওই জন্য 4টা এসছে। চলো এরপর কি করব, প্রত্যেকটা 2 আছে, 2কে বার করে দাও, তাহলে এই 4 দুগুণে কত হয়ে যাবে 8 হয়ে যাবে। দেখো আমি উপরটা মুছে দিয়েছি, সমান এখানটা আমি লিখছি। আচ্ছা এখানে এই sin থিটাকে তুমি গুণ করে দাও, তাহলে এই 2টাকে না বার করে 2 sin থিটা cos থিটা, দেখতে পেয়েছো সূত্র চলে আসবে। তাহলে 4 যেমনটি আছে থাক, দিয়ে ব্র্যাকেট শুরু করো 2 sin থিটা cos থিটা চলে আসবে। sin থিটা প্রত্যেকটার সঙ্গে আমি গুণ করছি, 2 sin থিটা cos 2 থিটা, 2 sin থিটা cos কত হবে 3 থিটা, আর নিচে sin 8 থিটা যেমনটি আছে থাক, এটা আসবে সমান 4। আচ্ছা এরপর দেখো কি সূত্র আমাদের আছে, 2 sin থিটা cos থিটা আমরা জানি sin 2 থিটা হয়, প্লাস 2 sin a cos b, বলো 2 sin a cos b মানে কি হয়, sin a প্লাস b প্লাস sin a মাইনাস b, মানে sin এর একবার যোগ আবার sin এর একবার বিয়োগ, তাহলে sin a প্লাস b আবার sin a মাইনাস b যখন করবো, দেখো থিটা মাইনাস 2 থিটা, তাহলে sin এর একটা মাইনাস বেরিয়ে যাবে, তখন sin থিটা হয়ে যাবে, বুঝতে পেরেছো? এই যে sin থিটা মাইনাস 2 থিটা মানে কি, sin মাইনাস থিটা, সেই মাইনাসটা প্রথমে চলে আসবে, করেছি, প্লাস 2 sin a cos b, তাহলে sin এই দুটা যোগ, এরপর এইটা মাইনাস এইটা যখন করব মাইনাস হয়ে যাবে একটা, তাহলে sin 2 থিটা, আর নিচে sin এই যে 8 থিটা আছে, 8 থিটাকে আমরা একটু কায়দা করে লিখব। আমরা কি জানি যে 7 থিটা সমান 2 পাই ছিল, 8 থিটা মানে উভয় দিকে তুমি থিটা যখন যোগ করে দিবে 8 থিটা সমান কত হয়ে যাবে 2 পাই প্লাস থিটা হয়ে যাবে, উভয় দিকে একটা থিটা যোগ করে দাও, 8 থিটা সমান 2 পাই প্লাস থিটা, এখানটায় লিখে দাও 2 পাই প্লাস থিটা। কি হচ্ছে দেখো,
এখানে এইটার সঙ্গে এইটা কেটে যাচ্ছে, আর কিছু কাটছে নি। 4 সাইন 3 থিটা সাইন থিটা প্লাস এই যে সাইন 4 থিটা, সাইন 4 থিটাকে তুমি লিখো সাইন কত হবে 2 পাই মাইনাস 3 থিটা লিখতে পারি, কারণ আমরা জানি 7 থিটা সমান 2 পাই, তাহলে 4 থিটা সমান কত হবে 2 পাই মাইনাস 3 থিটা। আর নিচে এটাকে সেকেন্ড ব্র্যাকেট করে দাও, সাইন 2 পাই প্লাস থিটা কোথায় আছে, সাইন 2 পাই প্লাস থিটা মানে আমরা জানি প্রথম পাদে আছে, ওই জন্য সাইন থিটাই হবে, এটা আসবে। তাহলে সমান 4 সাইন 3 থিটা মাইনাস সাইন থিটা কত হবে 2 পাই মাইনাস থিটা কোথায় আছে, এইটা চতুর্থ পাদে আছে, আর চতুর্থ পাদে আমরা জানি সাইন কি হয় নেগেটিভ হয়, তাহলে সাইন 3 থিটা। আর নিচে সাইন থিটা যেমনটি আছে থাক, তাহলে উপরে কি থাকছে, এইটা তো কেটে যাচ্ছে, মাইনাস সাইন থিটা, নিচে আছে সাইন থিটা, তাহলে উপর আর নিচ কেটে যে একটা মাইনাস হবে 4, তাহলে -4 কোথায় আছে দেখো অপশন ডি তে আছে, তাহলে অপশন ডি হবে অ্যান্সার। শুধু স্টেপগুলো ভালো করে বুঝবে যে কোনটার পর কোনটা আমরা করেছি, তাহলে অঙ্কটা করতে পারবে। একটু অঙ্কটা বড়, কিন্তু স্টেপগুলো যদি ভালো করে বুঝতে পারো দেখবে খুব সহজেই করতে পারবে। চলো নেক্সট আমরা চলে যাচ্ছি পরের যে অঙ্কটা আছে 13টা। দেখো 13টা কি বলেছে, 8 sin টু দি পাওয়ার 4 থিটা সমান 3 - 4 cos 2 থিটা প্লাস ড্যাশ, এই ড্যাশে কত হবে, তাহলে এটা আমরা ধরে নিচ্ছি x হবে, x এর মানটা আমরা বার করব। তাহলে বা 8কে তুমি কিভাবে লিখবে, দেখো 8কে আমরা লিখতে পারি, আগে তুমি এখানে 2 sin স্কয়ার থিটা লিখো, তার বাইরে হোল স্কয়ার দাও, sin টু দি পাওয়ার 4 থিটা চলে এসছে, 2 স্কয়ার 4 হয়ে গেছে, আর একটা 2 এখানে লিখে দাও। তাহলে 2 লিখে আমরা এইভাবে সাজিয়েছি, ডান সাইডটা যা আছে থাক, আমি আর লিখছি নি, শুধু বাম সাইডটা আমরা কাজ করে করে যাব। 2 × 2 sin স্কয়ার থিটা মানে 1 - cos 2 থিটা তার হোল স্কয়ার সমান যা আছে a - b তার হোল স্কয়ারের সূত্র, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এই জিনিসটা আসবে। এই দুইটাকে আমরা যদি গুণ করে দিই কি পাবো, 2 - 4 cos 2 থিটা প্লাস 2 cos স্কয়ার 2 থিটা, এরপর ডান সাইডটা যা আছে লিখে দাও, এটা কিন্তু লিখা হয়ে হয়ে আসছে, প্লাস x আমরা ধরেছি। উভয় দিকে দেখো কি কাটছে, উভয় দিকে আমরা দেখতে পাচ্ছি একটা এইটা কেটে যাচ্ছে, একই আছে। বা কি পাবো, এই দুইটাকে ওপাশে পাঠিয়ে দাও, তাহলে থাকছে কত 2 cos স্কয়ার 2 থিটা সমান 3 - 2 কত হবে 1 প্লাস x, এইটা। এখানে এইটাকে আমরা সাজাবো, দেখো 2 cos স্কয়ার থিটা, 2 cos স্কয়ার থিটা মানে আমরা কি জানি 1 প্লাস cos 2 থিটা হয়, ওই জন্য 4 থিটা, এইটি যা আছে থাক। তাহলে উভয় দিকে তুমি যদি 1 আর 1 কেটে দাও, x এর মান কত হবে cos 4 থিটা। দেখো চারটা অপশনের মধ্যে কোথায় আছে, অপশন সি তে আছে, তাহলে অপশন সি হয়ে যাবে অ্যান্সার। অথবা তুমি এখানেও করতে পারো, এই যে দুইটাকে আমি ওপাশে নিয়ে গেছি, যেমনটা আছে থাক, শুধু এইটার সূত্র ভেঙে দাও, দেখবে ওই দিকে কেটে যাবে, তাহলেই x সমানে তুমি পাবে cos 4 থিটা, এটাই হবে অ্যান্সার। একবারে সহজ অঙ্ক, শুধু এখানটা সাজানোই হচ্ছে ব্যাপার, এখানটা সাজিয়ে দেওয়া মানেই তুমি সূত্র ভাঙো, তাহলেই চলে আসবে অঙ্ক। চলো নেক্সট চলে যাচ্ছে আমরা 14 দাগে। আচ্ছা 14 দাগের যে অঙ্কটা বলেছে tan x বাই tan y সমান আছে 1 প্লাস cos স্কয়ার x বাই 1 প্লাস sin স্কয়ার x, কি চাইছে এইটা সমান ড্যাশ ইনটু এইটা। তাহলে প্রথমেই তুমি যেটা করবে এই tan কে sin আর cos এ ভেঙে দাও,
এইটার জন্য হবে sin x বাই cos x, এইটা আসবে। এইটা যখন উল্টে লেখা হবে উপরে থাকবে কি, উপরে থাকবে cos y, নিচে থাকবে sin y, এই জিনিসটা থাকবে। আর ডান দিকে যা আছে 1 প্লাস cos স্কয়ার x 1 প্লাস sin স্কয়ার x, ঠিক আছে। এরপর এখানে দেখো যদি আমরা যোগভাগ প্রক্রিয়া করে দিই, এই যে sin a cos b প্লাস cos a sin b উপরে আসবে, আবার নিচেও আসবে। তাহলে উপরে sin a cos b প্লাস cos a sin b হবে, এটা সূত্রে চলে আসবে। নিচে sin x cos y মাইনাস cos x sin y। ডান দিকে কত হবে, এইটা প্লাস এইটা, 1 আর 1 2 প্লাস cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x উপরে হবে। আর নিচে এইটা মাইনাস এইটা 1 কেটে যাবে, থাকবে cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x। কি করেছি আমরা, যোগ ভাগ প্রক্রিয়া করেছি, যোগ ভাগ প্রক্রিয়া। সেই জিনিসটা করতে আমাদের এইটা এসছে। বা তাহলে sin a cos b প্লাস cos a sin b কার সূত্র, sin x প্লাস y, নিচে আসবে sin x মাইনাস y। ডান দিকটা কত হবে, এইটার জন্য 1, তাহলে 2 আর 1 3, এটা কার সূত্র, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, মানে আমরা জানি cos 2 থিটা হয়, ঠিক আছে। এরপর আমরা কোণাকোণি গুণ করব, তাহলে কি পাবো, sin x প্লাস y cos 2x সমান 3 sin x মাইনাস y, এটা আসবে। এখানে যদি একটা 2 থাকতো, দেখো 2 sin a cos b একটা সূত্র আসতো, আমরা কি করব, উভয় পক্ষে একটা 2 গুণ করব। তাহলে 2 গুণ করে কি আসবে, দেখো 2 sin a cos b, তার সূত্র কি হবে, sin a প্লাস b প্লাস sin a মাইনাস b। তাহলে আমি সূত্রটা একবারে লিখছি, sin a প্লাস b, তাহলে এটা a প্লাস b প্লাস sin a মাইনাস b সমান 2 দিয়ে গুণ করেছি, ওই জন্য 6 sin x মাইনাস y, ঠিক আছে। উভয় দিকে গুণ করে একবার আমি সূত্রটা লিখে দিয়েছি। তাহলে এখানে যখন আমরা যোগ বিয়োগ করব, নিশ্চয়ই sin 3x প্লাস y পাবো, তারপর প্লাস sin কত হবে y মাইনাস x, আর ডান দিকে যা আছে তাই থাক। প্রমাণটার দিকে লক্ষ্য করো, মানে যেটা আমাদের চাইছে sin 3x প্লাস y, এটা আমাদের চলে এসেছে, দেখতে পেয়েছ। আর এখানে আছে ড্যাশ ইন্টু sin x মাইনাস y, এখানে আছে কি, এখানে আছে y মাইনাস x। তাহলে এইটাকে যখন তুমি x মাইনাস y করবে, এটা মাইনাস আমাদের কমন নিতে হবে, তাহলে সেই মাইনাস এখানে বেরিয়ে যাবে, কারণ আমরা জানি কি যে sin অফ মাইনাস থিটা মানে মাইনাস sin থিটা হয়। তাহলে তুমি যেটা করবে, আমি এখানটায় করে দিচ্ছি, তাহলে sin 3x প্লাস y, আর এইটা থেকে মাইনাস হয়ে যাবে sin x মাইনাস y, ডান দিকে যা আছে 6 sin x মাইনাস y। তাহলে এইটাকে ডান দিকে পাঠিয়ে দাও, তাহলেই তোমার উত্তরটা চলে আসবে। তাহলে sin 3x প্লাস y সমান কত হবে, 6 আর 1 7 sin x মাইনাস y, এইটি হচ্ছে আমাদের উত্তর হবে, মানে এখানে 7 হবে অ্যান্সার। দেখো 4টা অপশনের মধ্যে 7 কোথায় আছে, আমরা দেখতে পাচ্ছি অপশন সি তে আছে, তাহলে অপশন সি হবে অ্যান্সার, ঠিক আছে। শুধু যোগ ভাগ করে কি করবে, যোগ ভাগ করার পর কোণাকোণি গুণ করো, এই জিনিসটা আসবে। এইটা আসার পর উভয় দিকে একটা 2 গুণ করো, এই সূত্রটা চলে আসবে, দিয়ে সাজিয়ে লিখলেই তুমি উত্তরটা পেয়ে যাবে, ঠিক আছে। চলো নেক্সট আমাদের শেষ যে অঙ্কটা আছে 15টা। দেখো 15টা কি বলেছে, থিটা ইকাল টু পাই বাই 2 টু দি পাওয়ার n প্লাস 1। তাহলে চাইছে কি 2 টু দি পাওয়ার n cos থিটা cos 2 থিটা
cos 2 স্কয়ার থিটা ডট ডট করে এইভাবে cos 2 টু দি পাওয়ার n-1 ইনটু থিটা তার মান কত। তাহলে প্রথমে যেটা আমরা করব, এখানে যে দেখো cos থিটা আছে, আমাদের একটা sin থিটা গুণ করতে হবে, এটা 2 গুণ করতে হবে, তবে আমাদের একটা সূত্রে আসবে। কি করছি দেখো, 2 টু দি পাওয়ার n যেমন আছে থাক, আমরা যেটা করব এখানে একটা 2 লিখছি, sin থিটা লিখছি, তখন এখানে তুমি 2 sin থিটা লিখতে পারো, cos থিটা লিখতে পারো, বাকি যা আছে cos 2 থিটা, cos 2 স্কয়ার থিটা, এইভাবে ডট ডট করে আমি আর লিখছি নি, শেষে cos 2 টু দি পাওয়ার n-1 থিটা। বুঝা গেল? শুধু 2 sin থিটা এখানে ভাগ করেছি, ওই জন্য এখানে আমি গুণ করেছি। এইটাকে তুমি যদি একটু সাইজে লিখো, দেখো 2 এর মাথায় কি আছে, 1 আছে, 1 যখন উপরে যাবে -1 হয়ে যাবে, সূচকের নিয়ম অনুযায়ী 2 টু দি পাওয়ার n-1 হয়ে যাবে। নিচে আছে sin থিটা, ভালো করে বুঝবে, ইনটু এইটার জন্য হবে sin 2 থিটা, এইটা আসবে cos 2 থিটা, cos 2 স্কয়ার থিটা ডট ডট করে শেষে আছে cos 2 টু দি পাওয়ার n-1 থিটা, এইটা আসবে। আবার এখানে যদি আমরা একটা 2 গুণ করি, তাহলে 2 sin থিটা cos থিটা চলে আসবে, দেখতে পেয়েছো? মানে এখানে তুমি যদি একটা 2 গুণ করো, এখানেও একটা 2 দরকার, এখানেও একটা 2 দরকার, তবে এইটার একটা সূত্র চলে আসবে। তাহলে এই যে 2টা যখন উপরে যাবে n-2 হয়ে যাবে, তাহলে এখানটায় আমরা কি করছি, 2 টু দি পাওয়ার n-2 করছি, নিচে থাকবে sin থিটা। এটা দেখানোর দরকার নাই, আমি শুধু এখানে বোঝানোর জন্য এটা লিখেছি। তুমি একবারে এইটা থেকে এটা লিখতে পারো, এই 2 না লিখে। তাহলে 2 sin থিটা cos থিটা, sin 2 থিটা হবে 2 থিটাকে এই যে 4 থিটা, আর cos 2 স্কয়ার থিটা ডট ডট করে cos 2 টু দি পাওয়ার n-1 থিটা। এই জিনিসটা বুঝতে পেরেছো না পারোনি বলো? 2 এখানে লিখেছি, এখানে লিখেছি, এইটার জন্য সূত্র sin 4 থিটা, এই 2টা উপরে চলে গেছে, 2 টু দি পাওয়ার n-2 হয়ে গেছে। এই 4 থিটা না লিখে এইটাকে আমরা লিখব 2 স্কয়ার, কারণ এখানে দেখো 2 স্কয়ার আছে। পরের লাইন কি আসবে দেখো, এখানে যদি তুমি একটা 2 গুণ করো, এখানে একটা 2 লিখতে হবে, তখন আমি দেখাচ্ছি, দেখো এখানে একটা 2, আচ্ছা অন্য একটা কালিয়ে আমি দেখাচ্ছি, এখানে একটা 2, এখানে একটা 2 করলে এটা একটা সূত্র চলে আসবে, এই যে 2 sin থিটা cos থিটা। তাহলে এই 2টা যখন এখানে যাবে, এটা 3 হবে, 2 টু দি পাওয়ার n-3 আসবে। তখন এখানটা কি আসবে, এখানে একটা জিনিস দেখো, এখানে যখন 2 আসছে, এখানটাও 2 আসছে, এখানে যখন 3 আসবে, এখানে 2 এর কিউব হবে, এখানেও 3 আসবে, এখানে যখন 4 আসবে, এখানে 2 টু দি পাওয়ার 4 আসবে। বুঝতে পেরেছো? তাহলে আমরা কি করছি, যখন এইভাবে চলতেই থাকবে ডট ডট করে, এক সময় 2 টু দি পাওয়ার n-n আসবে, 2 3 4 5 ডট ডট করে এইভাবে চলতে চলতে এক সময় nটা আসবে, ওই জন্য 2 টু দি পাওয়ার n-n, নিচে আসবে sin থিটা ইনটু এই জিনিসটা এরকম টাইপের আসবে। তাহলে এই টাইপটা একবার শেষ টার্মটা কত আসবে, sin 2 থিটার যা সূত্র হয়, এই যে sin 2 থিটা, তাহলে শেষ টার্মটাকে নিয়ে sin 2 থিটা মানে কত, এইটা থিটা, 2 টু দি পাওয়ার n-1 থিটা। ভালো করে বুঝবে, 2 sin থিটা cos থিটা মানে sin 2 থিটার সূত্র পড়বে, যখন এখানে 2 আছে, দেখো এখানে 2 আসছে, যখন এখানে n এসছে, এখানটাও নিশ্চয়ই n আসবে, এটাকে ক্যালকুলেশন করে দেখো, ঠিক 2 টু দি পাওয়ার n চলে আসছে। 2 টু দি পাওয়ার n-n, আমি আরেকটা লাইন লিখছি, sin থিটা ইনটু, দেখো sin 2 এর মাথায় কিছু নাই মানে 1 আছে, সূচক কি বলছে 2 টু দি পাওয়ার, এটা যোগ হয়ে যায় n থিটা এসছে, এখানে n, এখানেও n, এইটাকে ক্যালকুলেশন করো, অ্যান্সার চলে আসবে। তাহলে 2 টু দি পাওয়ার n-n মানে 0 sin থিটা ইনটু sin
2 টু দি পাওয়ার n থিটা মানে কত? এই যে যেটা ছিল আমাদের প্রথমেই, কোনাকুনি তুমি গুণ করে দেখো কি আসে। আমি এখানটায় করছি, থিটার সঙ্গে গুণ করো, 2 টু দি পাওয়ার n থিটা প্লাস থিটা সমান আসবে পাই। তাহলে 2 টু দি পাওয়ার n থিটা সমান কত আসবে? পাই মাইনাস থিটা। তাহলে এই মানটা আমরা এখানে বসাবো, পাই মাইনাস থিটা, কারণ 2 টু দি পাওয়ার n থিটা মানে পাই মাইনাস থিটা আমরা লিখতে পেরেছি। 2 টু দি পাওয়ার 0 কত হয়? 1 সাইন থিটা ইন্টু সাইন পাই মাইনাস থিটা, এটা দ্বিতীয় পদে আছে ওই জন্য সাইন থিটা, কেটেছে 1। তাহলে 1 কোথায় আছে? আমরা দেখতে পাচ্ছি অপশন বি তে আছে, তাহলে অপশন বি হবে অ্যান্সার। শুধু অঙ্কের এই জিনিসটা বুঝে গেলেই অঙ্ক করতে পারবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। আমরা পরের পার্টে কলাম ম্যাচিং যে অঙ্কগুলো আছে সেগুলো শুরু করব। আর ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, এবং যারা নতুন দর্শক আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এইরকম ভিডিওগুলো পাওয়ার জন্য।